ভাইয়েরা, আজকে আপনারা অনেকেই আনন্দিত। আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দেশটা যদি কারো বাবারও হয়, দেশটা আমাদের দাদার। কথা বলেন ঠিক কি না? ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু সুযোগ বুঝি আমরা খুঁজে বের করি রে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দেশ কিন্তু সবার হতে পারে, সবার বাবার হতে পারে, কিন্তু আমাদের দাদার, এটাও মাথায় রাখা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে অনেক আনন্দিত, অনেক ওলামা ইকরাম আনন্দিত, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা অনেক আনন্দিত। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারাল্লাহ, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে আপনারা অনেকে আনন্দিত। আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দেশটা বলেন ঠিক কি না? ও দেশের ভাই রে, বললা কোথায় যাই রে, একটু সুযোগ বুঝি আমরা খুঁজে বের করি রে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দেশ কিন্তু সবার হতে পারে, সবার বাবার হতে পারে, কিন্তু আমাদের দাদার, এটাও মাথায় রাখা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে অনেক আনন্দিত, অনেক ওলামা ইকরাম আনন্দিত, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা অনেক আনন্দিত। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষদের খেলা যখন শুরু হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দারে, পৃথিবীর ময়দানের খেলা আমি আল্লাহর কাছে কিছুই না। আমি আল্লাহ এমন খেলোয়াড়, যাকে ধরি আমি আল্লাহ তাকে ছাড় দেই না। এর বাস্তব প্রমাণ আজকে আমাদের দেশে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কত আজকে অন্যায়ভাবে আমার যুবক ভাইদেরকে গুলি করে তাদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়ার সব ক্ষমতা একদিন ফুরিয়ে যাবে, আমি আল্লাহর ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে বসা লাগবে। পৃথিবী কিন্তু থাকার জায়গা না। ফেরাউনও ছিল, নমরুদও ছিল, কত আজকে এরা চলে গিয়েছে। দুনিয়াতেও কিছু ফেরাউন মার্কা মুসলমান ছিল, এদেরকেও আল্লাহ আস্তে আস্তে করে ধ্বংস করে দিচ্ছে। এজন্য আমার ভাইয়েরা, খেয়াল করা লাগবে, পৃথিবী কিন্তু ক্ষণস্থায়ী। এই পৃথিবীর ময়দানে চিরস্থায়ের জন্য কেউ আসি নাই। এজন্য যারা নিজেকে বড় দাবি মনে করে আজকে ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, আজকের পতন বাংলার জমিনের যুবকেরা দেখিয়ে দিলেন। যুবকেরা আজকে দেখিয়ে দিলেন বাংলার জমিন কিভাবে রক্তাক্ত করার পরে ফেরাউনকে তাড়াতে হয়, কিভাবে ফেরাউনকে দেশ ছাড়া করতে হয়। যুবকেরা আজকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আলেম ওলামারা সহ সকল দল মত ভুলে গিয়ে এক দলে পা দিয়ে সবাইকে দেখিয়ে দিলেন ফেরাউন দেশে থাকতে পারবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ময়দানে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, যেই দলের ভিতরে ওলামা ইকরাম কওমের দল থাকবে, যেই দলের ভিতরে প্রতিদিন নামাজের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। আর এই ভণ্ডরা বলে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়া লাগবে। কত বড় শয়তান আপনি টের পাচ্ছেন? তাকবীর উঠিয়ে দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। এটা নাকি
লিল্লাহে তাকবীর এটা নাকি দলীয় স্লোগান। এই স্লোগানগুলিকে বাদ দেওয়া লাগবে। এত টাটকা শয়তান, আল্লাহ হেদায়েত দেখ। এই যে দেখেন আমার কলিজার টুকরা ভাইরা, আস্তে আস্তে করে সব কিছু এই ফেরাউনের বাচ্চারা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। এর দ্বারাতে বোঝা যাচ্ছে ইসলামের বিজয় আমাদের খুব কাছেই চলে আসছে। ইসলামের বিজয় এখন শুরু হয়ে গিয়েছে। সকলে পড়ু আলহামদুলিল্লাহ।